মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের সংকট দেখা দেবে এমন আশঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে আজও ভিড় করছেন গ্রাহকরা। সকাল থেকে রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশনে লম্বা লাইন দেখা গেছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্রাহকেরা বাড়তি পরিমাণে তেল সংগ্রহ করায় ফুরিয়েছে অকটেন, ডিজেলও শেষ পর্যায়ে। এই অবস্থায় স্টেশনের সামনে এসে ফিরে যাচ্ছেন বাইক চালকরা, ছুটছেন একের পর এক ফিলিং স্টেশনে। এদিকে জ্বালানি সংকট এড়াতে আজ থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হয়েছে। নির্দিষ্ট যানের ধরন অনুযায়ী তেলের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে বিপিসি। তেল বিক্রিতে অনিয়ম ঠেকাতে আজ থেকে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। এই যে অযথা লাইনে থেকে অযথা জ্বালানি নষ্ট হচ্ছে, তা আমি মনে করি যে তেলের সংকট এটা শোনা যাচ্ছে, কিন্তু আমরা তো এর প্রমাণ পাইনি। আর গভর্নমেন্ট বারবার আশ্বস্ত করছে যে দিচ্ছে। আমরা যতটুকু সোফার, আমি বললাম সোফার আমরা যতটুকু ফিউল ডিমান্ড করেছি আমরা পেয়েছি সরকারের কাছ থেকে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুন ইসলাম। মামুন, পেট্রোল পাম্পে আজ কি ধরনের চিত্র আপনি দেখতে পাচ্ছেন, আর ভ্রাম্যমাণ আদালতগুলো কোনো ধরনের অভিযান পরিচালনা করছে কিনা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নাফিসা আপনাকে। তো এই মুহূর্তে রাজধানীর আমি রয়েছি মহাখালীর যে ফিলিংস স্টেশনটা রয়েছে সেই স্টেশনে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই স্টেশনে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে রাজধানী ঘুরে কয়েকটি পেট্রোল পাম্প দেখেছি এবং সেই পেট্রোল পাম্পের ম্যাক্সিমাম পেট্রোল পাম্পগুলোতেই কিন্তু তেল নেই। এবং আমি যদি একটু বলতে চাই যে ট্রাস্ট যে পেট্রোল পাম্প রয়েছে সেটি হচ্ছে সেনাবাহিনীরা পরিচালিত করে, সেই পেট্রোল পাম্পের লাইন কিন্তু মহাখালী পর্যন্ত চলে এসেছে। প্রায় দীর্ঘ 3 থেকে 4 কিলোমিটার যেই লাইন চলে এসেছে এবং আমরা জানি যে কিছুক্ষণের মধ্যে এই যে আমি পেট্রোল পাম্পে অবস্থান করছি, এই পেট্রোল পাম্পে তেল চলে এসেছে ডিপো থেকে এবং চট্টগ্রামে কিন্তু অলরেডি 8টা ডিপো এসেছে, 8টা জাহাজ এসেছে এবং আরও 7টি কিন্তু জাহাজ রাস্তায় রয়েছে। তো রাজধানীর যে এখন যে পরিস্থিতিটা, তেল সরবরাহ কিছুটা মানুষ পাচ্ছে এবং তাদের কাঙ্ক্ষিত না পেলেও কিছুটা তারা এখন পর্যন্ত বাইকে নিতে পারছে। এবং যদি আমি একটু বলতে চাই, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কিন্তু এই বাইকাররা যারা পাঠাও চালায় এবং তাদের কিন্তু এই কাঙ্ক্ষিত না কারণ তারা আমাদের বলেছে যে প্রতিদিন তাদের অনেক লিটারের তেল লাগে, কিন্তু সেই পরিমাণ তেল তারা এখনো পাচ্ছে না এবং যারই কারণে কিন্তু তারা অনেক যানজট সৃষ্টি হয়েছে। আমরা যদি এখন একটু মহাখালীর চিত্রটা দেখতে চাই, এখানে কিন্তু বিরাট একটি যানজট সৃষ্টি হয়েছে শুধু তেল না পাওয়ার কারণে এবং এইখানে কিন্তু দূর পর্যন্ত গিয়েছে। তো মহাখালী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য তেল নিয়ে। মামুন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।